বন্ধুরা, এই বছর নাকি মহাকাশে হবে সৌরঝড়, আসবে ধর্মীয় বদল। বন্ধুরা, অনেক আগেই 2024 সাল নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন নস্ট্রাডামাস, বাবা ভাঙ্গাস, শ্রী অচ্যুতানন্দ দাস ও দেবরা বাবার মতো মানুষেরা। আর এও বলেছিলেন অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। এরপরে কি কি আসতে চলেছে 2024 সালে এবং কি হতে চলেছে রাম মন্দিরের সাথে, অবশ্যই শুনুন আজকের এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে জানাই স্বাগত। আর আপনারা যদি নতুন কিছু জানতে চান, নতুন কিছু শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন, প্রভু শ্রী রামচন্দ্রকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীরাম, জয় সীতারাম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, 2024 সাল শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে 2024 সাল শুরু হবার আগে থেকেই খুঁটিয়ে দেখা হচ্ছিল নস্ট্রাডামাস, বাবা ভাঙ্গাস, শ্রী অচ্যুতানন্দ দাস ও দেবরা বাবার ভবিষ্যৎবাণী। কারণ এই বছর নাকি পৃথিবীতে আসবে বড় ধর্মীয় বদল, মহাকাশে হবে সৌরঝড়, মিলবে ক্যান্সারের ওষুধ, আর অযোধ্যায় অভিষেক হবে ভগবান শ্রী রামচন্দ্রের। তারপর নাকি পরিবর্তনের ঝড় বইবে ভারতে। তাই নতুন বছরে ভারত সহ গোটা বিশ্বের সঙ্গে কি ঘটতে চলেছে তা জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুরা, বিখ্যাত ফরাসি দার্শনিক নস্ট্রাডামাস ছিলেন একজন ভবিষ্যৎ দ্রষ্টা। তার ভবিষ্যৎবাণী তিনি লিপিবদ্ধ করে গেছেন লেস প্রফেটিক নামক একটি বিখ্যাত গ্রন্থ। বন্ধুরা, প্রায় 500 বছর আগেকার তার ভবিষ্যৎবাণী সমৃদ্ধ এই লেস প্রফেটিক গ্রন্থটিতে তিনি নিজের অভিজ্ঞতাতে একাধিক বিষয় লিখে গেছেন, যেগুলি অলৌকিকভাবে সাম্প্রতিক বহু ঘটনার সাথে মিলে গেছে। তার লেস প্রফেটিক গ্রন্থের ছড়াচ্ছন্দে তিনি ভবিষ্যৎ সম্পর্কে যা যা বলেছিলেন তার কয়েকটি ঘটনা এইবার ঘটতে চলেছে এই 2024 সালে। নাম্বার 1, যুদ্ধবার্তা। বন্ধুরা, তার ভবিষ্যৎবাণী থেকে 2024 সালে একটি বড় যুদ্ধের ভবিষ্যৎবাণী পাওয়া যাচ্ছে। চলতি বছর 2024 সালের আগেই দেখা গেছে ইউক্রেন, রাশিয়া ও হামাস ইসরায়েলের যুদ্ধ। নাম্বার 2, ধর্মীয় পরিবর্তন। বন্ধুরা, নস্ট্রাডামাস ভবিষ্যৎবাণীতে বলেছেন ধর্মীয় দিক থেকে 2024 সালে অত্যন্ত বড় একটা বদল আসতে চলেছে। মনে করা হচ্ছে যে হিন্দু ধর্মের উত্থান হবে এই বছর, যা নতুন পথের দিশা দেখাবে এই পৃথিবীকে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে এখন বিশ্বের সব থেকে বেশি চর্চিত হচ্ছে হিন্দু ধর্ম। দেশ বিদেশেও বাড়ছে হিন্দু ধর্ম অবলম্বীদের সংখ্যা। ইউরোপ, আমেরিকায় নির্মাণ করা হচ্ছে নতুন নতুন মন্দিরের। নস্ট্রাডামাসের মতো আরও একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন, যিনি হলেন বাবা ভাঙ্গা। ভবিষ্যতের কথা একেবারে হুবহু বলে দিতেন। বাবা ভাঙ্গা নামে এক রহস্যময়ী নারী। তার ভবিষ্যৎবাণী অনুসারে 2024 সাল নাকি পৃথিবী তার কক্ষপথ পরিবর্তন করবে। এর কারণে দেখা দিতে পারে সৌরঝড়। তার আরও একটি ভবিষ্যৎবাণী অনুসারে মারণ রোগ, ক্যান্সারের চিকিৎসা বড় মাইলস্টোন হতে পারে এই 2024 সাল। এই বছরে ক্যান্সার ও অ্যালজাইমার মতো মারাত্মক রোগের চিকিৎসা বার করতে পারে বিজ্ঞানীরা। বন্ধুরা, এইবার আমি যার কথা বলতে চলেছি তিনি কেবলমাত্র ভবিষ্যৎ বক্তাই নয়, তিনি একজন সিদ্ধ সাধকও। বন্ধুরা, ইনি শুধুমাত্র মানুষের ভূত ভবিষ্যৎ নয়, এমনকি ইনি পশুদের চিন্তা ভাবনা জানাতেও পারদর্শী ছিলেন। তিনি তার ভবিষ্যৎবাণী অনুসারে 497 বছর পর পুনরায় সিংহাসনে বসবেন প্রভু শ্রী রামচন্দ্র। 33 বছর আগে এই রাম মন্দির নিয়ে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি। 22 জানুয়ারি 2024 সোমবার অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার উৎসব পালন করা হয়েছে। তারপরে মন্দিরের দরজা খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য। এই দিনেই 500 বছর পর ভগবান শ্রী রামচন্দ্র নিজের সিংহাসনে বসলেন। বহু বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদে বিতর্কের পর রামলালাকে প্রতিষ্ঠা করা হলো। তবে দেশের সবথেকে বড় রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এই দেশেরই একজন গুণী ও মহান সাধু, উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাসিন্দা দেবরা বাবা।
3 দশক আগে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তার সেই কথা এখন সত্য প্রমাণিত হয়ে গেল। উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার বাসিন্দা দেবরা বাবাকে মহান সন্তদের মধ্যে গণ্য করা হয়। বিভিন্ন সময়ে তার নানান অলৌকিক ঘটনা ও ভবিষ্যৎবাণী মানুষকে চমকে দিয়েছে আগেও। তিনি রাম মন্দির নিয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, যা থেকে জানা যায়, যা 2024 সালে সঠিক বলে প্রমাণিত হয়েছে। কথিত আছে, দেশ জুড়ে যখন রাম মন্দির নিয়ে আন্দোলন চলছিল, দাঙ্গাকে নিয়ে অশান্তি উত্তেজনার মাঝেও দেবরা বাবা এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন, রাম মন্দির অবশ্যই তৈরি হবে, সকলের সম্মতি নিয়েই নির্মিত হবে। 497 বছর পর প্রভু শ্রী রাম নিজের সিংহাসনে বসবে। 2019 সালে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় ঘোষণা করেন। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল সব মহলই। আর এই 2024 সালের 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আর ভগবান শ্রীরাম 497 বছর পরে নিজের এই সিংহাসনে এসে বসেন। দেবরা বাবা রাম মন্দিরের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এমনই আরও একজন সিদ্ধ সাধক ছিলেন, শ্রী চৈতন্যদেবের পরম ভক্ত, বৈষ্ণব সাধক ও কবি শ্রী অচ্যুতানন্দ দাস, যার একটি ভবিষ্যৎবাণী নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে চলছে চর্চা। ওনার ভবিষ্যৎবাণী অনুযায়ী ধর্মীয় পরিবর্তনের সঙ্গে শ্রী অচ্যুতানন্দ দাসের এই ভবিষ্যৎবাণী অনেকটাই মিলে যায়। তিনি বলেছিলেন, 2024 সালে সনাতন ধর্মের প্রসার হবে গোটা বিশ্ব জুড়ে। আধুনিক পরিস্থিতির দিকে তাকিয়ে এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সঠিক বলে মনে করে নিয়েছেন বহু জ্যোতিষীরা। বন্ধুরা, রাম মন্দির নির্মাণ হওয়ার পরে দেশ জুড়ে চলছে সনাতনীদের উৎসব। প্রতিটা মানুষ এখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার আনন্দে বুক ঠুকে বলছেন, জয় শ্রীরাম। বন্ধুরা, অযোধ্যায় ভগবান শ্রীরাম ফিরে এসেছেন বলে দেশ ও বিদেশের মানুষের নজর এখন ভারতের অযোধ্যা নগরীতে। তাই জ্যোতিষীরা মনে করছেন অযোধ্যা এবার ভারতের ভবিষ্যৎ বদলে দেবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বলেছিলেন, এইবার আমরা ভারতকে বৈভবশালী করতে পারব। আগামী সময়ে সাফল্যের এই পূর্ণ রাম মন্দির সাক্ষী হতে চলেছে ভারতের উদরে। উদ্যোগপতিরা বলেছেন, অযোধ্যায় রামলালাকে দর্শন করতে এত পরিমাণ বিদেশি পর্যটক ভারতে আসবে, যা ভারতের বাণিজ্য উন্নতির পথ অত্যন্ত প্রশস্ত করবে। সকল দিক থেকে ভারত পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল সেই ভবিষ্যৎবাণী যা আমাদেরকে জানায় যে আগামী দিনে কি কি হতে চলেছে। বন্ধুরা, এছাড়াও আপনারা নিশ্চয়ই জটায়ুর নাম শুনেছেন। রামায়ণ কালের সেই অলৌকিক পাখি, যে ভগবান শ্রী রামচন্দ্রের পরম মিত্র ছিল। বন্ধুরা, রাবণ যখন সীতামাতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন সীতামাতাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং জটায়ু। কিন্তু রাবণের সঙ্গে যুদ্ধে জটায়ু খুব খারাপভাবে আহত হন এবং এক সময় ভগবান শ্রী রামচন্দ্রের কোলে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বন্ধুরা, বর্তমান কালে দেখা গেল এমন এক চাঞ্চল্যকর দৃশ্য যা সবাইকে চমকে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। ফিরে এলো ত্রেতা যুগের জটায়ু, যাকে দেখার জন্য স্বয়ং ভগবান রামলালা তার নিজের দিব্য দৃষ্টি খুললেন। বন্ধুরা, এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম, জয় সীতারাম লিখতে কখনোই ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। এবং আপনি যদি একজন রাম ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে ভগবান শ্রী রামচন্দ্রের দিব্য লীলা সকলেই দেখতে পারে। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ভগবান শ্রী রামচন্দ্র আপনারও ভালো করবে। বন্ধুরা, আবারও ফিরে এলো রামায়ণ কালের জটায়ু। হ্যাঁ বন্ধুরা, আমরা ছোটবেলায় যে জটায়ুর কথা শুনেছিলাম, অর্থাৎ ত্রেতা যুগে সেই অলৌকিক শকুন, যার মধ্যে অসীম ক্ষমতা ছিল, এইবার তারই দর্শন পাওয়া গেল কানপুর শহরে। বন্ধুরা, এই ভিডিওটি ভাইরাল হয়, যার মধ্যে মানুষের আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। স্থানীয় লোকজন বলে, ছোটবেলায় যে জটায়ুর কথা শুনেছিলাম,
আজ তারই দর্শন লাভ করলাম। বন্ধুরা, মানুষের মধ্যে এত কৌতূহল যে জটায়ুকে এতদিন রামচরিতমানস অথবা রামায়ণ সিরিয়ালে দেখা গিয়েছিল, আজ তারই সাক্ষাৎ দর্শন। এইবার তারই মতো একটি পক্ষীকে তাদের মধ্যে দেখা গেল উত্তরপ্রদেশের কানপুর জেলার এখানকার বেনাঝাবর এলাকায় ঈদগার কবরস্থানের কাছে একটি দুর্লভ প্রজাতির শকুন পাখি মানুষের মধ্যে আসে। সাধারণ মানুষের মধ্যে এই পাখিকে দেখার জন্য অত্যন্ত কৌতূহল সৃষ্টি হয়। বন্ধুরা, এই খবর যখন বন বিভাগ এবং পুলিশ কর্মীদের কাছে যায়, তখন এটি দেখে তারাও চমকে ওঠে। এই বুড়ো শকুন পাখিকে দেখতে বন বিভাগের অফিসাররা পৌঁছে গিয়েছিলেন। এরপর সেই পাখিটিকে রেস্কিউ করা হয়। স্থানীয় লোকজন বলেন যে এই পাখিটি গত এক সপ্তাহ ধরে ওখানেই বসে থাকতো। সে কোথা থেকে এসেছিল সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। অনেকেই তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তা অসফল হয়। কিন্তু সেই দিন আচমকাই পাখিটি নিচে পড়ে যায়, যেমন জটায়ু নিচে পড়ে গিয়েছিল। এরপর স্থানীয় বাসিন্দারা ওই পাখিটিকে ধরে ফেলে এবং তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। বন্ধুরা, প্রায় 2.5 ঘন্টা তাকে সামনাসামনি দেখার সুযোগ হয়েছিল সবার। বহু প্রচলিত কথা যে ভারতবর্ষে খুব বেশি শকুন দেখা যায় না, আর এই হিমালয়ান প্রজাতির শকুন তো দুর্লভ বলাই চলে। তাই এই পাখিকে দেখতে পেয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। কিন্তু স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটি দেখে খুব খুশি, কারণ তারা ভেবেছিলেন যে ভারতে এই রকম কোনো পাখি নেই, যে এই রকম দুর্লভ পাখি তাদের এলাকায় চলে এসেছে। তা দেখে সবাই খুবই আনন্দিত। বন্ধুরা, এই নিয়ে অনেকেই ভুলভাল খবর রটিয়ে দিয়েছিল যে এই পাখিকে ধরতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু সবাই যদিও এই কথাগুলি মিথ্যে বলে দাবি করেছে। বন্ধুরা, কখনোই এই রকম একটি পাখিকে ধরার জন্য কোনো পুরস্কার ঘোষণা করা হয়নি। এই পাখিটিকে ধরার পর বন বিভাগে খবর দেওয়া হয়, আর ইতিমধ্যেই মিডিয়ার বহু লোক সেখানে পৌঁছে গিয়েছে। শেষ পর্যন্ত সেই দুর্লভ পাখিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। সেই অঞ্চলের প্রত্যেক ধর্মের মানুষ অত্যন্ত কৌতূহলী ছিলেন যে ওই শকুনের বিশাল ডানাগুলি দেখে মানুষ অবাক হয়ে যায়। এক বিশাল পক্ষী যে বুড়ো হয়ে গিয়েছিল, তার বয়স নিয়ে বিভিন্ন রকমের অনুমান শুরু হয়। এমনটা আবার অনেকেই দাবি করেন যে এই পাখিটির বয়স 100 বছরের ওপর। বহু মানুষ দাবি করে যে এই পাখি স্বয়ং জটায়ুর রূপ, যার উল্লেখ রয়েছে রামায়ণে। অফিসাররা জানিয়েছেন যে এই ধরনের পাখি হিমালয় বা তিব্বতের অঞ্চলে পাওয়া যায়। এছাড়াও আমাদের ভারত সরকার এই রকম দুর্লভ পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন। বন্ধুরা, এমন অলৌকিক দৃশ্য আগে কখনো দেখা যায়নি বলে লোকে জানান। লোকেরা এই শকুনদের জটায়ুর বংশধর বলে ডাকছে এবং তারা বলছে যে জটায়ু ভগবান শ্রী রামচন্দ্রের দরবারে প্রণাম করতে এসেছেন। এমন পরিস্থিতিতে এই ভিডিওটি তুমুল ভাইরাল হয় এবং সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে অনেকেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছে। এমন পরিস্থিতিতে একজন জানিয়েছেন যে পশু পাখিরা ইতিমধ্যেই ভগবানের দর্শন করতে এসেছে এবং প্রাচীনকালে বেশ কিছু বিরল পাখি ফিরে আসছে অযোধ্যায়। একই সঙ্গে আরও একজন লিখেছেন, যেন মনে হচ্ছে সত্যিকারের রাম রাজ্য এসে গেছে। বন্ধুরা, হিন্দু ধর্মের চর্চিত অন্যতম মহাকাব্য রামায়ণ অনুসারে জটায়ু ছিলেন একজন দৈব পক্ষী এবং সূর্যদেবের অশ্বচালক অরুণের কনিষ্ঠ পুত্র। তার জ্যেষ্ঠ ভ্রাতা সম্পাতি ছিলেন একজন অর্ধদেহী দেবতা এবং রামের পিতা দশরথের পরম মিত্র। বন্ধুরা, হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন, সেই দৃশ্য দেখে জটায়ু তাকে রাবণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। জটায়ু রাবণের বিপক্ষে যথেষ্ট বীরত্বের সঙ্গে যুদ্ধ করে, কিন্তু বার্ধক্যের কারণে রাবণ অতি চতুরতার সঙ্গে জটায়ুর সঙ্গে জয়লাভ করেন। নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের হাতেই। এমনই ভাগ্যবান জটায়ু। কিন্তু জটায়ু আবারও ফিরে এলেন অযোধ্যায়। বন্ধুরা, মাতা সীতার খোঁজ করতে করতে জটায়ুর সাক্ষাৎ পান শ্রীরাম। তিনি জটায়ুর রাবণের যুদ্ধের বিষয়ে জানান এবং এও জানান যে রাবণ সীতা সহ দক্ষিণ দিকে সমুদ্রের দিকে অগ্রসর হয়েছে। বন্ধুরা, ঠিক কি ঘটেছে অযোধ্যায়
জানা যাচ্ছে যে অযোধ্যায় নির্মীয়মান যে রাম জন্মভূমি কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে জটায়ুর মূর্তি। রাম জন্মভূমির ঐতিহাসিক কুবের টিলাতে জটায়ুর একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। খবর অনুযায়ী এই মূর্তিটি ব্রোঞ্জের তৈরি, যা স্থাপন করার জন্য 5 ফুট উঁচু একটি কালো পাথরের বেদি নির্মাণ করা হয়েছে। সেই পাথরের বেদিতে জটায়ুর মূর্তি স্থাপন করা হয়েছে। বন্ধুরা, জটায়ুর মূর্তি স্থাপন প্রসঙ্গে একজন জানান যে শ্রীরাম জন্মভূমি উদ্ধারের জন্য 500 বছর ধরে যে সংগ্রাম করা হয়েছিল তার প্রতীক হিসাবে এই মূর্তি স্থাপন করা হয়েছে। তাছাড়াও মাতা সীতার উদ্ধার কার্য জটায়ুর ভূমিকা অগ্রগণ্য, তাই তাকে শ্রদ্ধা জানানো হয়েছে এই মূর্তি স্থাপনের মাধ্যমে। কিন্তু পাশাপাশি এই ধরনের ঘটনা ঘটে যাওয়া সবাইকে অবাক করে দিচ্ছে। বন্ধুরা, শুধু জটায়ুর মতো পাখি নয়, ফিরে এসেছে একাধিক বানর প্রজাতি, যা দেখে অযোধ্যাবাসী অবাক হয়ে গেছে। প্রসঙ্গত, শ্রীরাম জন্মভূমি পরিসরে একটি ঐতিহাসিক স্থান কুবের টিলা। এই কুবের টিলা ভারতের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী। তাহলে এই সময়ে শকুন কেন দেখা যাচ্ছে? বন্ধুরা, লোকেরা একে ভগবানের আশীর্বাদ বলে মনে করছে এবং বলা হচ্ছে যে এই শকুন প্রজাতি এক সময়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল, আর অযোধ্যা ভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে সবাই একে একে ফিরে আসছে। এটা কি কোনো চমৎকার নাকি অন্য কিছু? আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, বিভিন্ন বিতর্কের মাঝে গত 22শে জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে 23শে জানুয়ারি ভগবানের চোখের পলক খোলার দৃশ্য আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি। এবং আপনি কি জানেন যে গতকাল 25শে জানুয়ারি সন্ধ্যাবেলায় রামলালার সন্ধ্যা আরতি করার সময় রামলালার রাজ তিলক থেকে আচমকাই এক অদ্ভুত অলৌকিক জ্যোতি প্রকাশ পায়, যা দেখে রাম মন্দিরে গর্ভগৃহে থাকা সমস্ত আচার্য ও পণ্ডিতগণ জয় শ্রীরাম জয় সীতারাম বলে রামলালাকে প্রণাম করে। বন্ধুরা, এই অলৌকিক অদ্ভুত দৃশ্য যেসব আচার্য ও পণ্ডিতগণ দেখেছে তাদের মতে এটি অত্যন্ত শুভ সংকেত, কারণ এই মূর্তি কোনো সাধারণ মূর্তি নয়। এই মূর্তির মধ্যে স্বয়ং রামলালা বিরাজমান। এছাড়াও বিভিন্ন আচার্য ও পণ্ডিতগণের মতে রামলালার এই রাজ তিলকের জ্যোতি দেখা মাত্রই রামলালার যে সব ভক্ত তার নিজের মনস্কামনা প্রভুকে জানাবে, সেই সব ভক্তের মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারাও যখন এই অলৌকিক অদ্ভুত দৃশ্যটি দেখবেন তখন প্রভু রামচন্দ্রের নাম স্মরণ করে নিজের মনস্কামনা মনোবাসনা বলবেন। দেখবেন আপনাদের সব মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে প্রভু রামের আশীর্বাদে। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে হাত জোড়ো করে বিনম্রভাবে অনুরোধ করছি যে রামলালার এই অলৌকিক অদ্ভুত দিব্য লীলা আপনি দেখা মাত্রই শেয়ার অবশ্যই করবেন, যাতে অন্য রাম ভক্ত প্রভু রামলালার এই দিব্য লীলা দেখার সুযোগ পায়।